হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলুন আজকে আবারও লাইভে চলে আসলাম। গ্রুপে সবাইকে আমি নোটিফিকেশন পাঠিয়ে দিছি, আশা করি সবাই চলে আসছেন। ঠিক আছে ভাই, আজকে গোল্ড হচ্ছে সেল পজিশন, খুব ভালো একটা সেল পজিশন পাওয়া যাবে। এখানে ডে হাই আছে, ডে হাই থেকে যদি লিকুইডিটি নিয়ে ডিসপ্লেসমেন্ট আসে সাথে সাথে আমরা এন্ট্রি নিব। যদি 1 মিনিট বা 5 মিনিটে ডিসপ্লেসমেন্ট আসে তাইলে আমরা রি এন্ট্রি নিতে পারবো। এখানে উপরে ডে হাই লিকুইডিটি আছে, যা কালেক্ট করার জন্য আমি অপেক্ষায় আছি। এখানে এশিয়ান সেশনও শুরু হয়েছে, ভালো একটা ট্রেড হবে। তবে এখানে বড় একটা মুভমেন্ট আসছে, মার্কেট কি বলবো, বড় একদম এমনভাবে উপরে গেল, নিচে কিভাবে আসবে সেটার উপর সন্দেহ। তারপরও যেহেতু এশিয়ান সেশন, তার উপর আবার ডেইলি হাই লিকুইডিটি রয়েছে, একটা ভালো ট্রেড তো হয়ে যাবে আজকে। এখান থেকে আপনি কত 500 থেকে 600 পয়েন্ট ইজিলি নিয়ে যেতে পারবেন। এখানে নিচে যদি আমরা এখানে উপর থেকে এন্ট্রি পাই, নিচে যে অর্ডার ব্লক আছে ওইখানে পর্যন্ত পাবেন। বিটকয়েনও সেল পজিশন আছে, বিটকয়েন ভাই, বিটকয়েনও ভালো একটা সেল পজিশন আছে দেখি। তবে গোল্ডেরটা নিব, বিটকয়েনটা বাদ দেন ভাই, বিটকয়েনের দিকে তাকাবো না, গোল্ডেরটা নিব। গোল্ডে এখানে নিচে অর্ডার ব্লক পর্যন্ত আপনি টিভি নিয়ে চলতে পারবেন, খুব ভালো একটা ট্রেড হয়ে যাবে। এখানে জাস্ট এক ডে হাই লিকুইডিটি নিয়ে নিয়েছে, জাস্ট আপনারা অপেক্ষা করুন একটা ডিসপ্লেসমেন্টের। গোল্ডে দেখতে পাচ্ছেন এখানে আমি যে লিকুইডিটিটা মার্ক করেছিলাম সেটা লিকুইডিটি নিয়ে নিয়েছে। এখন জাস্ট একটা ছোট্ট ডিসপ্লেসমেন্টের অপেক্ষায় আছি, যদি ডিসপ্লেসমেন্ট আসে তাহলে আমরা এন্ট্রি নিব আর কি। 1 মিনিটে দিলেই হবে, 5 মিনিটে দিলেই হবে, যেমনি সেমনি আমাদের একটা ডিসপ্লেসমেন্ট দরকার, যেটা থেকে আমরা রিএন্ট্রি নিতে পারবো। আওয়াজের সমস্যা তাই, কই আওয়াজ তো ঠিকই আছে। এখন ঠিক আছে কিনা দেখেন। এখন গোল্ডে সেল পজিশন ভাই, সেল পজিশন, খুব ভালো একটা ট্রেড পাওয়া যাবে। বিটকয়েনও ভাই সেল পজিশন আছে, তবে বিটকয়েন হচ্ছে খুবই উপরে চলে গেছে, তো এখন খুবই উপরে আছে মার্কেট, তো নামার তো চান্স আছে। তবে গোল্ডেরটা দেখি, গোল্ডেরটা কি হয়। তো গোল্ড এখানে ডিসপ্লেসমেন্ট চলে আসতেছে। আমি যদি এখানে এখন কয় মিনিটে, 5 মিনিটে আসি, 1 মিনিটে হয়তো ডিসপ্লেসমেন্ট চলে আসতেছে। তো যদি 1 মিনিটেও ডিসপ্লেসমেন্ট আসে তাহলে আমরা সেখান থেকেও এন্ট্রি নিব। আদারওয়াইজ যদি 5 মিনিটেও এন্ট্রি দেয় তাহলে 5 মিনিট থেকে নিব। আজকে আজকে আপনাদের ক্যাপিটাল কয় গুণ, 5 6 গুণ 7 গুণ 8 গুণ করে দিব ভাই, এক ট্রেডেই। খুব ভালো ট্রেড হবে এটা। কত বড় এটা, প্রায় 600 পয়েন্ট, 600 650 পয়েন্টস মতো ক্যাপচার করতে পারবেন। গোল্ডের প্রাইস এখন আপনি কীরকম ট্রেডার ভাই? এসএমসি আইসিটি ট্রেডার আমি, এসএমসি আইসিটি। চলো ফ্রেন্ডস, এখানে 1 মিনিটে দেখতে পাচ্ছেন 3-4টা ক্যান্ডেল ডিসপ্লেসমেন্ট দিয়ে দিয়েছে। এই ক্যান্ডেলটি ক্লোজ হয়ে নেক্সট ক্যান্ডেলটি যদি এফবিজি ট্যাপ করে তাহলে সাথে সাথে আমরা এন্ট্রি নিব। স্টপ লস হবে জাস্ট উপরের অর্ডার ব্লক এটা। এখানে দেখতে গেলে রিক্লেম ব্লকও আছে, রিক্লেম ব্লক থেকে আমরা এন্ট্রি নিব। স্টপ লসও জাস্ট ছোট্ট হয়ে যাবে, কারণ এখানে রিক্লেম ব্লক অনেক নিচে আছে। তো স্টপ লস আমরা জাস্ট রিক্লেম ব্লকের উপর রাখবো। এখান থেকে যদি এন্ট্রি পাই তাহলে এফবিজি থেকে নিব, যদি এফবিজি থেকে না দেয় তাহলে কি বলে উপরে অর্ডার ব্লক থেকে নিব। চলো ফ্রেন্ডস, এফবিজি থেকে এন্ট্রি নেওয়া যাক। এখানে এফবিজিতে দেখতে পাচ্ছেন ক্যান্ডেলটা ট্যাপ করে ফেলেছে, জাস্ট ওয়েট। এই এফবিজি থেকে এন্ট্রি নেওয়া যাবে,
মার্কেটটা এফবিজি ট্যাপ করে নিচে চলে গেছে। একটু ওয়েট করুন ভাই, মার্কেট আবারও উপরে আসলে সবাই এন্ট্রি নিয়েন। মার্কেট আবারও উপরে আসলে, অল্প উপরে আসলে সবাই এন্ট্রি নিয়েন। ক্যান্ডেলটা চলে যাচ্ছে, সমস্যা নেই, উপরে আসলে আবার এন্ট্রি নিব। আমি এদিকে দেখতে দেখতে মিস করে দিলাম। ক্যান্ডেলটা উপরে এসে এফবিজিকে আবারও ট্যাপ করলে আমরা আবারও এন্ট্রি নিব, সমস্যা নাই, উপরে যাবে মার্কেট। এফবিজিটা ভালো করে ট্যাপ করে নাই তো। এখানে স্টপ লস জাস্ট ব্রেকার ব্লক, রিক্লেম ব্লক যেটা বলেন সেটার উপর রাখবেন। ছোট্ট মাত্র 10 পিপস মতো হবে রে। কিরে ভাই, এটা নিচে যাই ভাই, উপরে যা, এন্ট্রি নিব, এন্ট্রি নিব, উপরে যা। এন্ট্রি নিয়ে না ভাই, এখানে মার্কেট নিচে চলে আসছে, এখান থেকে এন্ট্রি নিলে স্টপ লস বড় হয়ে যাবে। উপরে যাক, উপরে গেলে এন্ট্রি নিব, না না হয় নিব না, সমস্যা কি। চলো, মার্কেট দেখা যাচ্ছে উপরে গেছে। ঠিক আছে, এই ক্যান্ডেলটা যদি এফবিজিকে আবারও ট্যাপ করে তাহলে সাথে সাথে এন্ট্রি নিয়ে নিন। এখানে যদি এফবিজিটাকে আবারও ট্যাপ করে, চলো এফবিজিকে ট্যাপ ট্যাপ করে ফেলেছে ক্যান্ডেলটি, সবাই এন্ট্রি নিয়ে নাও ভাই, এন্ট্রি নিতে পারো, সমস্যা নেই, সবাই এন্ট্রি নিয়ে নাও। ওকে ডান ভাই, সবাই এন্ট্রি নিয়ে নাও, মার্কেট চলে আসবে। তবে একটু আগেই বলছিলাম মার্কেট খুব বড় একটা মুভমেন্ট দিয়েছে, তো এই ট্রেডটা আমার মনে হয় না অল্প সময়ের মধ্যে টিভি হিট করবে, এটা অনেক ঘোরাঘুরি করবে, সাইডওয়েজ করবে, বিকজ বড় মুভমেন্ট আসছিল, এখানে প্রচুর লিকুইডিটি কালেক্ট করবে, এরপর আমাদের টিভি হিট করলে করতে পারে। দেখেন ভাই, স্টপ লসও ছুটে আসে, সমস্যা নাই, এখানে ভয় পাওয়ার কিছু নাই। এখানে জাস্ট একটু চিন্তা করেন, গেলে আমার কতটুক যাবে, গেলে আমার যতটুক যাবে এর 7 গুণ আমি টিভি দিয়ে রাখছি। অর্থাৎ আমার যদি 1000 টাকা যাইও, আমার যদি প্রফিট হয় তাহলে 7000 টাকা প্রফিট হবে। তো জাস্ট ইমেজিং, ট্রেড হোল্ড করতে পারবেন, কোনো সমস্যা নেই, সাইডওয়েজ করুক যাই করুক, ট্রেডটা হোল্ড করে রাখুন। গোল্ডে সেলিং আসবে, আজকে পুরো দিন সেলিং আসবে, আজকে পুরো দিন সেলিং আসবে, আমরা জাস্ট এশিয়ান সেশন থেকে প্রফিট নিয়ে বেরোয় যাব যতটুক পাই আর কি। ভাই আমার নাস্তা খাইতে হবে, আমি কয়েক মিনিটের মধ্যে আবার চলে আসব। আপনারা জাস্ট ট্রেডটা হোল্ড করুন, দেখুন কি হয়, মার্কেট কি করে, তারপর আমি আবার আসতেছি। জাস্ট আমি লাইভে চালু থাকবে, আমি কিছুক্ষণ পর আসতেছি, আপনারা জাস্ট ট্রেডটা হোল্ড করুন। সরি গাইস, এখনো নাকি নাস্তা তৈরি হয় নাই, এখন 6টা মাত্র, কয়টা বাজে এখন? 6টা 39 নাকি, হ্যাঁ 6টা 39, এখনো নাস্তা হয় নাই। যাক, লাইভে সবাই আশা করি ট্রেডটা নিয়েছেন, যারা নিয়েছেন ভাই তারা প্রফিট করবেন, দেখবেন আজকে ট্রেডটা খুব ভালো প্রফিট। ভাই দেখছেন গোল্ড, এই বিটকয়েনে আমার সেলিংয়ের পজিশন ছিল, ওই সেল চলে আসছে। যাক, গোল্ডেরটা দেখি, এটা অনেক বড় ফল হয়েছে এখানে, আমার বিটকয়েনও সেলের পজিশন ছিল। আপনি কি করেন ভাই, দেখতেছেন না কি করি, ট্রেডিং করি। কোত্থেকে আসে এরা? চলো, মার্কেট এখানে দেখতে পাচ্ছ যেটা বলছিলাম, সাইডওয়েজ করতেছে, মেবি এটা আরও অনেক সাইডওয়েজ করবে, তারপরেও আমাদের টিভি হিট করলেই হয়েছে, যে মার্কেট যাই করুক আমাদের টিভিটা যদি হিট করে তাহলে এখানে আমাদের আর কিছু দেখার নাই। টিভি দেখো ভাই, শুধু টিভি, হয় টিভি না হয় এসএল, কথা আছে না, হয় টিভি না হয় এসএল, একে বলে কি ওই ডিসপ্লে, কি বলে এটা রে, ডিসিপ্লিন, হ্যাঁ ডিসিপ্লিন, হয় টিভি না হয় এসএল। এখানে সমস্যা নেই, মার্কেট 1 মিনিটে এমএসএসও করে দিয়েছে, তারপর হচ্ছে ডে হাই লিকুইডিটি নিয়েছে, এশিয়ান সেশন চলতেছে, ডিসপ্লেসমেন্ট এসেছে,
সব মিলাই মার্কেট ডাউন ভাই, ডাউন। সব মিলাই মার্কেট ডাউন। যদি আপনার হোল্ড করার কি থাকে, কি বলে এটারে, ধৈর্য থাকে, তাহলে আপনি ট্রেডটা পুরো হোল্ড করে নিয়ে যেতে পারবেন। আশা করি সবাই এন্ট্রি নিছেন। এখানে রিএন্ট্রি দিয়েছিল তাই ভাই, সমস্যা নাই, রিএন্ট্রি আবার দিয়েছিল। আশা করি সবাই এন্ট্রিটা নিয়েছেন। সবার ক্যাপিটাল আজকে ডাবল হবে, সবার ক্যাপিটাল আজকে ডাবল হবে। আপনি লাইভ কোথায় করতেছেন ভাই? বেড়ার ঘর আমার, আমি মধ্যবিত্ত ঘরের ছেলে একজন, এই ট্রেডিং করে চেঞ্জ করতে চাই আর কি সব কিছু। ব্যাকগ্রাউন্ড দেখেন না, পিছনের ব্যাকগ্রাউন্ড দেখে কি করবেন? আমাকে দেখেন ভাই, আমাকে দেখেন আর মার্কেটকে দেখেন। আমাকে দেখতে হবে না ভাই, শুধু মার্কেট দেখেন। চলো, গোল্ডে সুন্দর মতো ট্রেডটা দিয়ে দিলেই আজকে আর কোনো ট্রেড নেওয়ার দরকারই পড়বে না, কারণ এটা অনেক বড় একটা টিপি রয়েছে। বিটকয়েনে কিভাবে ফল হচ্ছে ভাই মার্কেট? কিভাবে? বিটকয়েনের নাকি বিটকয়েনেরটা নিলে ভালো হইতো ভাই। গোল্ডে সাইডওয়েজে আটকে আছে। দেখা যাক এখানে লিকুইডিটি ক্রিয়েট করতে পারে, ফ্যাটার্ন ট্যাটার্ন যেগুলো আছে এরই, যারা রিটেলার, কি বলে এরা, রিটেলাররা এখানে প্যাটার্ন ইত্যাদি দেখে ট্রেড নিবে, সবাইকে লস করাবে, এইসব করে করে তারপর আমাদের টিভিটা দিতে পারে। এশিয়ান সেশন ভাই, এখানে জোড়া সুইং খুবই নর্মাল ভাই। এটা এশিয়ান সেশনে একে তো অ্যাকুমুলেশন ফেস, এখানে এটা কত, প্রায় 620 পয়েন্ট মতো আছে ভাই আজকে, একদম 650। বিটকয়েন ভালো নাকি গোল্ড ভালো? দুইটাই ভালো ভাই। ক্রিপ্টোর মধ্যে গোল্ড আর বিটকয়েন দুইটাই খুব ভালো পেয়ার। তবে আপনার ট্রেড করতে জানতে হবে ভাই। আপনি যদি বিনা নলেজে এখানে ট্রেড করেন, শুধু শুধু লস করবেন, কোনো কাজই হবে না আপনার। এই বিটকয়েন আর গোল্ডে ট্রেড করার জন্য আপনার সঠিক নলেজের দরকার। আদারওয়াইজ আপনি ওই যেগুলো আছে বাকি পেয়ার, ইউএসডি, তারপর হচ্ছে এরকম পেয়ার যেগুলো আছে, ক্যাট জেপে, ইউএসডি জেপে, এরকম পেয়ারগুলোতে আপনি জাস্ট সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে ট্রেড করতে পারবেন। কিন্তু গোল্ড আর বিটকয়েনে সাপোর্ট রেজিস্ট্যান্স খুবই কম কাজ করে ভাই, একদম কম, বলতে গেলে একদম কম কাজ করে। বিটকয়েনে আর গোল্ডে সাপোর্ট রেজিস্ট্যান্স কাজই করে না মূলত। আদারওয়াইজ আপনি যেইগুলো মার্কেট যেগুলো আছে, ফরেক্স মার্কেট, ওই ইউএসডির সাথে যেগুলো এরকম কানেক্টেড, ওইগুলাতে খুব ইজিলি সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করে ট্রেড করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওইখানে লসও কম, আপনার মার্জিনও কম। কিন্তু এখানে আপনার গোল্ডে জাস্ট 0.01 লট যদিও আপনি বাই বা সেল করতে চান, আপনার স্টপ লস কমসে কম 1000-1500 দিতে হবে। এখানে লট সাইজ বেশি ভাই। ঘুম আসতেছে আমার, ঘুমাবো নাকি? থাক, আপনারা ট্রেডটা হোল্ড করে রাখুন। প্রতিদিন সকালে আসেন কেন ভাই? আমি অন্য মার্কেটে যাই না, আমি শুধু এশিয়ান সেশনেই ট্রেড করতে চাই। বিকজ লন্ডন সেশন হচ্ছে জুডা সুইং বেশি হয়, নিউ ইয়র্কে হচ্ছে বড় মুভমেন্ট আসে ঠিক আছে, কিন্তু ওইখানে বিগ প্লেয়াররা ট্রেড করে। ওইখানে যদি আমাদের মতো ছোটো ট্রেডাররা ট্রেড করতে যাই, এই সেকেন্ডের মধ্যে এসএল দিয়ে একদম উল্টাই দিবে। তো এশিয়ান সেশনই বেস্ট। এশিয়ান সেশনে অ্যাকুমুলেশন ফেসে এখানে আপনি আপনার যদি 2000 ক্যাপিটাল থেকে আপনি 5 থেকে 6000 প্রফিট নিয়ে আপনি ইজিলি বেরিয়ে যেতে পারবেন।
আর এটা মার্কেটে কোনো সমস্যা হবে না। আপনি যদি নিউ ইয়র্কে যান, ওইখানে মার্কেট ভলাটাইল এমন থাকে, আপনার এসএল কোন দিক থেকে কোন দিক মেরে দিবে এটা আপনি বুঝতেই পারবেন না। নিউ ইয়র্কে না যাওয়াই ভালো। লন্ডনে তো জুটা সুইং এই আছে এটা। এশিয়ান সেশনে করুন ভাই, যারা নতুন তারা মার্কেটে দুই ধরনের ট্রেডার পাওয়া যাবে। যারা এক নম্বর ট্রেডার যারা দিনের শুরুতে প্রফিট করে, দিন শেষে হচ্ছে কি করে নলেজ নিয়ে যায় মার্কেট থেকে। আর কিছু ট্রেডার আছে এই সকালে সকালে হচ্ছে কি করে অ্যানালাইসিস করে, রাতে ভোরে ভোরে প্রফিট নিয়ে যায়। তো আপনার রাতের বেলায় দিন শেষে প্রফিট নিয়ে যাওয়ার জন্য অবশ্যই আপনাকে সকালে প্রফিটের যে ফেজটা আছে ওইটা ফেস করতে হবে। আদারওয়াইজ আপনি সকালের ফেজটা যদি না বুঝেন তাইলে আপনি নিউ ইয়র্কে আটকে থাকবেন, কোনো দিনে প্রফিট করতে পারবেন না। যারা বুঝেন তারা বুঝেন ভাই, কি বলবো। এখানে মার্কেট সাইডওয়েজ আটকে আসে ভাই, সাইডওয়েজ। আওয়াজের সমস্যা হচ্ছে ভাই, দেখতেছি। যারা আবারও এন্ট্রি নিতে চান তারা যদি মার্কেট আবারও উপরে যায়, তাহলে ওই আমরা যেখান থেকে সেল করছি ওইখান থেকে আবারও নিঃসন্দেহে সেল করতে পারবেন, কারণ ওইখানে হচ্ছে সাপোর্ট বানাচ্ছে রিটেলারদেরকে গ্র্যাব করার জন্য। মার্কেট আবারও উপরে গেলে আপনারা রিএন্ট্রি নিতে পারবেন। চিন্তা না ভাই, এসএল হিট হবে না এখানে। ব্রেকার ব্লক যেটা আছে এটা একটা এফবিজির সাথে ওভারল্যাপ, তো একটা স্ট্রং পিডিআরে সমস্যা নেই। সকালে লাইভে মানুষ একদম আসে না সকালে। কি বলবো, 6টা, যেমন কি এশিয়ান সেশন শুরু হয় বাংলাদেশের 6টায়। তো 6টায় যখন লাইভে আসি তখন অনেকেই নোটিফিকেশন পেয়েও আসে না। না আসলে আমার কি ভাই, আপনারা গ্রুপে জয়েন হয়েছেন ঠিক আছে, কিন্তু প্রফিট করতে পারতেছেন না, এটা তো আপনাদের কপাল। যে কয়েকজন আসে তাদের নিয়ে লাইভ করা। লাইভ করা বলতে সবাই এলাকার যেহেতু, কি বলবো, সবাইকে নিয়ে তো করতে হচ্ছে ভাই ব্রাদার। কি রে ভাই, মার্কেট ট্রেনে সাইডওয়েজে আটকে আছে। হোল্ড করুন ভাই, হোল্ড করুন, আমি কথা দিচ্ছি এখানে এসএল হিট হবে না ভাই। এটা খুবই পাওয়ারফুল একটা সেট আপ। আমার সেট আপে আমার বিশ্বাস আছে। আপনার যদি আপনার সেট আপে বিশ্বাস না থাকে তাহলে আপনি ট্রেডারই হতে পারবেন না। আপনার অবশ্যই আপনার যেই সেট আপে আপনি ট্রেড করবেন সেটার উপর আত্মবিশ্বাস থাকতে হবে, তারপরই গিয়ে আপনি প্রফিটেবল হতে পারবেন না। আপনি আত্মবিশ্বাস ছাড়া এমনি এন্ট্রি নিলেন, এসএল হিট হলো, এরপর কি বলে এটা, ডিসিপ্লিন হারিয়ে ইমোশনালে আসে আপনি অ্যাকাউন্ট পুরাটা উড়াই দিলেন। এগুলা থেকে দূরে থাকবেন। আপনার সেট আপে আপনার অবশ্যই উইন রেট এই 70 থেকে 80% হতে হবে, তারপরেই আপনি এই ট্রেডটাতে এন্ট্রি নেন। অবশ্য 100% এখানে কেউ নাই ভাই, মার্কেটে 100% বলতে কিচ্ছু নাই। যারা বলবে আমি 100%, আমার ট্রেডে 100% উইন রেট আছে, তাইলে ভাই সে হচ্ছে গ্যামলার। এখানে মার্কেট এমন না যে আপনাকে শুধু দিতে থাকবে, এখানে আপনার লসও করবে। তবে আপনার লসটা মেনটেন করতে হবে, আপনাকে রিস্ক ম্যানেজমেন্ট ফলো করতে হবে। চলো, যারা এন্ট্রি নিতে চাও তারা আবারও নিতে পারো। এখানে ট্রেড লাইন, এখানে সাপোর্ট নামে সাপোর্টের মতো একটা কাজ করতে পারে। যারা এন্ট্রি নিতে চাও তারা এখান থেকে নিতে পারো, সমস্যা নেই, মুভমেন্ট আসবে। ভাই আমি একটু পর নাস্তা খাইতে যাব। নাস্তা, তখন আপনারা জাস্ট ট্রেডটা হোল্ড করবেন। নাস্তাকে আমি অল্প সময়ের মধ্যে চলে আসবো, আমি এখন তো রুমের ভিতরে আছি। ডাকতেছে রে। এখানে সাপোর্টের কাজ করতেছে এখানে, আর তারপর হচ্ছে প্যাটার্নও বানাইলো, কি এগুলা।
মুভমেন্ট আসবে ভাই, এখানে লিকুইডিটি ক্রিয়েট করতেছে, মুভমেন্ট যেটা আসবে এটা কিন্তু একদম বড় করে আসবে, এখানে জাস্ট লিকুইডিটি ক্রিয়েট করতেছে মার্কেট। চলো, আশা করি যারা এখান থেকে আবারও এন্ট্রি নিতে চাইছিলেন তারা এখান থেকে এন্ট্রি নিয়ে নিলেন। এটাকে বলে রিএন্ট্রি। রিএন্ট্রি তো ভালো ভাই, রিএন্ট্রি নিতে পারলে তো আপনার ক্যাপিটাল আরও বেশি হয়ে গেল, তো রিএন্ট্রি নিলে আরও ভালো বেশি নিবেন। আপনার রিস্ক নিতে হবে, রিস্ক না নিয়ে আপনি কখনো দাঁড়াতে পারবেন? আপনার কাছে আছে 10,000 টাকা, আপনি 10,000 টাকা দিয়ে যদি ডেলি 1,000 2,000 করে বাড়ান, তাহলে আপনি কি বলে এটা, প্রফিটেবল হতে আপনার 10 বছর লেগে যাবে। মাঝে মাঝে আপনার কিছু সেট আপে রিস্ক নিতে হবে। অবশ্য আপনি 10,000-এর রিস্ক নিলেন, টার্গেট রাখলেন কত 40-50, এরকম করে করে আপনার রিস্ক নিতে হবে। বিনা রিস্কে কেউ প্রফিটেবল হতে পারে না, সবাই রিস্ক নিয়ে প্রফিটেবল হয়ে যায়। তবে অবশ্যই সবসময় রিস্ক নিয়ে শুধু শুধু বিপদে পড়বেন না, রিস্ক ম্যানেজমেন্ট রুটে ফলো করবেন, এটা খুব একটা ধারালো জিনিস ভাই। রিস্ক ম্যানেজমেন্ট যারা বুঝে তারা রিস্ক ম্যানেজমেন্ট কোনোদিন অবহেলা করবে না। চলো, আমার মনে হয় এখানে 3বার রিটেস্ট করে দিয়েছে, এইবার কিন্তু মুভমেন্ট চলে আসতে পারে, একটা মুভমেন্ট তো আসবে এখানে, যেহেতু লিকুইডিটি ক্রিয়েট করেছে যে কোনো এক পাশে ম্যানিপুলেশন ডিস্ট্রিবিউশন হবে। তো দেখি এবার ডিস্ট্রিবিউশনটা কোন দিকে হয়, উপরের দিকে তো ভুলেও হবে না, সমস্যা নেই। দেখেন ভাই, ডিস্ট্রিবিউশন হচ্ছে, এই ট্রেড লাইনটা ব্রেক করলে আরো ভালো। হয়েছে ভাই, ট্রেড লাইনটা ব্রেক করে দিছে, এর মানে ডিস্ট্রিবিউশন নিচে আসবে, এটা আরো বেশি কনফার্মেশন হয়ে গেল। দেখছেন ভাই, কি বলো, আরো বেশি কনফার্মেশন। এখানে যত সাইডওয়েজ করবে এতে আমাদের লাইফটা লম্বা হয়ে যাবে, সমস্যা নাই। যারা জয়েন হয়ে থাকতেছেন তারা অবশ্যই লাইভে বসে থাকবেন, যাদের প্রফিট নিয়ে ঘরে যাইতে চান। আর যারা 1,000 2,000 নিয়ে যাইতে চান তারা এখান থেকে যাইতে পারেন। তবে আমরা আজকে পুরোটা হোল্ড করব, যতক্ষণ না টিভি হিট হচ্ছে, হোক সেটা 2 থেকে 3 ঘন্টা, তারপরে ট্রেড হোল্ড করবো আজকে। চেহারা দেখান না কেন ভাই, আমাকে দেখে আপনারা কি করবেন? শুধু শুধু পুলিশের কাছে গিয়ে লাভ আছে? পুলিশের কাছে ভাই, বাংলাদেশে ফরেক্স ট্রেডিং লিগেলও না ইললিগেলও না। আপনি যদি এগুলো নিয়ে খোঁজ খবর নিয়ে দেখেন তাহলে ব্যাপারটা এমন, অর্থাৎ এটা লিগেলও না তবে ইললিগেলও না, এরকম কোনো কিছু নাই। তবে কথা হচ্ছে, ওই সরকারের আমি যে ওয়েবসাইটগুলোতে ভিজিট করছিলাম ওইখানে লেখা ছিল কি, ওই যদি আপনি ডলারের দেশের টাকা ডলারে অন্য দেশে পাচার করেন তাহলে এটা ইললিগেল। তো আমরা তো এখানে কোনো দেশকে টাকা পাচার করতেছি না, আমরা এখানে নিজের অ্যাকাউন্টের টাকা ঢুকিয়ে সেগুলো দিয়ে ট্রেড করতেছি, আবার দেশের টাকা আমাদের নিজের টাকা নিজেই আনতেছি। তো এখানে এটা ইললিগেলের কিছু নাই। তবেও অনেকেই মনে করে ক্রিপ্টো কারেন্সি এটা ইললিগেল, মনে হয় ইললিগেল হইলে ভাই আমাদেরকে এখানে শান্তিতে থাকতে দিত। ইললিগেল না, ইললিগেল না, ইললিগেলও না লিগেলও না, দুইটাই। বাকিটা আপনাদের উপর। চলো, এখানে ট্রেড লাইনটা রিটেস্টও করে দিল, মনে হয় বড় মুভমেন্ট চলে আসবে এবার। বিটকয়েনের কি হচ্ছে? বিটকয়েনে ভাই দেখছেন, আমি শুরুতেই সেলের পজিশন ধরেছিলাম বিটকয়েনে, বড় একটা সেলিং চলে আসছে এখানে, দেখছেন কত বড় ফল হয়েছে, সেলিং এর পজিশন ছিল এখানে। যাক, বিটকয়েন যদি আবারও উপরে যায় এখান থেকে সেল করার পজিশন আছে উপরে। গোল্ডেরটা দেখেন, গোল্ডেরটা
মার্কেট সাইডওয়েজে আটকে আছে। এখান থেকে ভাই বেরোলে বেরোই যাবে, এখান থেকে ঘোরাঘুরি করতেছে, কিন্তু এখান থেকে যদি বেরোই যাবে, যে কোনো এক পাশে মুভমেন্ট দিয়ে দিবে, বড় মুভমেন্ট দিবে। অপেক্ষা করুন এখানে ভাই। এসএল আপনাকে একটু আগে বলছি, এখানে আমাদের গেলে কত যাবে, কিন্তু আমাদের আসলে 7 গুণ বেশি আসবে, 7 গুণ। আমরা যতটুকু এসএল দিছি এর 7 গুণ বেশি কি এটা আমাদের টার্গেট। তো এখানে চিন্তা কিসের ভাই? সাইডওয়েজ যত একটা কথা মনে রাখবেন, আপনি ট্রেড নেওয়ার পর ট্রেডটা যত সুলিলি যাবে তত আপনার টিভির কি বাড়বে, পার্সেন্টেজ বাড়বে। যদি বড় মুভমেন্ট চলে আসে তাহলে আপনার জন্য এটা রিস্কি হয়ে যাবে, কারণ বড় মুভমেন্টে অনেক ধরনের পিওয়াই ক্রিয়েট হয়। তো মার্কেট আবারও উপরে যায় পিওয়াইগুলা রিব্যালেন্স করতে, এটা করতে। সেজন্য মার্কেট যখন স্লোলি প্রত্যেকটা পিওয়াই ডান করে আপনার টিভির দিকে যাবে, এর মানে আপনার টিভি অবশ্যই হিট করবে। তো এটা আমাদের এখানে এখন যত সাইডওয়েজ করতেছে তত আমাদের কনফার্মেশন বাড়তেছে, কারণ এখানে মুভমেন্ট যেটা আসবে এরপর উপরে যাওয়ার জন্য আর কোনো রিজন থাকবে না। এখানে যদি বড় মুভমেন্ট শুরুতেই চলে আসতো তাহলে অর্ধেক থেকে কি হতো, যে কোনো একটা অর্ডার ব্লক থেকে মার্কেট রিজেকশন দিয়ে আবারও কী করতো, রিব্যালেন্স করতে আসতো। এখন এখানে যদি কোনো পিওয়াই না থাকে তাহলে মার্কেট রিব্যালেন্স করতে কেন আসবে? মার্কেট সোজা নিচে চলে যাবে। তো এখানে সব পিওয়াই ডান হয়ে যাক, এরপরে মার্কেট নিচে যাক, এটাই বেস্ট। তারপরেও সাইডওয়াইজ করলে ভালো লাগে না ভাই, এতক্ষণ ট্রেড হোল্ড করা। করুন ভাই, ট্রেড হোল্ড করুন, মুভমেন্টের অপেক্ষায় আছি। টাকা ডিপোজিট কিভাবে করলে ভালো হয়? ভাই P2P মাধ্যমে করিয়েন, P2P কোনো ধরনের রিস্ক ছাড়া। অবশ্যই ভালো মানুষ থেকে করবেন, যাতে কেউ আপনার সাথে বিশ্বাসঘাতকতা না করে। বাইন্যান্সে খুব ইজিলি করা যায়। এই দুদিন পেমেন্ট আসতে 10-15 মিনিট সময় লাগতো। আমি গতকালকেও টাকা উইথড্র দিয়েছিলাম, মাত্র 5 মিনিটের মধ্যে ভাই পেমেন্ট চলে আসছে। 5 মিনিটও লাগে না, 5 মিনিটের ভিতর পেমেন্ট চলে আসছিল। একনেস খুবই ওই পাওয়ার কি বলে এটারে, খুবই দ্রুত এখন কাজ করতেছে। ডিপোজিটও অল্প সময়ের মধ্যে হচ্ছে, উইথড্র খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যাচ্ছে। ব্রোকার কয়টা আছে ভাই? ব্রোকার তো হাজার হাজার, আপনি ব্রোকার গণে শেষ করতে পারবেন। বিশেষ করে আমাদের বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, তারপর হচ্ছে মালয়েশিয়া, এরকম ধরনের যে দেশ যেগুলো আছে, সবাই একনেস ব্রোকার ব্যবহার করে। আদারওয়াইজ আপনারা যারা ইউএসএ থাকে তারা বাইন্যান্স ইত্যাদি ইত্যাদি ব্যবহার করে। চলো ভাই, এখানে দেখতে পাচ্ছেন, এখানে এতক্ষণ বলছিলাম, বলতে বলতে মুভমেন্ট একটা চলে আসছে। মুভমেন্ট আসবে ভাই, টিভি হিট হবে আজকে, দেখেন টিভিটা হিট হবে। এখন একটা জিনিস খেয়াল করবেন কি, এই যে বড় মুভমেন্ট আসছে, দেখবেন মার্কেট অর্ধেক গিয়ে থেমে যাবে, থেমে আবারও এখানে যে ভিউ এগুলো হচ্ছে এগুলাকে রিব্যালেন্স করতে আসবে। তো সেজন্য এটা যদি ডাইরেক্ট সাইডওয়েজ করতে করতে যাইতো তাহলে কোনো ভয় ছিল না। এখন এটা বড় মুভমেন্ট চলে আসছে, আমাদেরকে ভয় দেখাবে কি উপরে যাবে, আবার উপর থেকে আবারও নিচে যাবে, এই ধরনের বেজালগুলা। তারপর আজকে ট্রেড তো হোল্ড করবোই করবো, যাই হোক। চলো ভাই, ভালো একটা মুভমেন্ট অনেকক্ষণ পর দেখা দিছে। সাইডওয়েজ করছিল, দেখছেন? সাইডওয়েজ করার পর এখন ডিস্ট্রিবিউশন করতেছে, অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন, এগুলাই।
দেখছেন ভাই এখানে যেই পিওয়াইটা ক্রিয়েট করেছিল 1 মিনিটে এফবিজি ওইটা ট্যাপ করার জন্য আবার চলে আসছে। এটা মার্কেটের নিয়ম। এখানে আমি একটু আগে বলছি যেই সব কাজই বলছি সব হচ্ছে এখানে। মার্কেট আবারও রিব্যালেন্স করতে আসছে, সেই জন্য মার্কেট যত স্লোলি মুভমেন্ট করবে ততই ভালো। এখন এখানে যদি দেখেন 1 মিনিটের যেই এফবিজিটা ক্রিয়েট হয়েছে সেটা ট্যাপ করতে চলে আসছে, তাও খুব মারাত্মকভাবে। সরি গাইস, এখানে মনে হয় আমার নেট ডিস্টার্ব করতেছে, দুঃখিত ভাই, নেট আটকে গেছে এখানে। কি বলে, কি নেটের কি সমস্যা ভাই? দূর কিছুই তো আসতেছে না ভাই, নেট চলে গেছে এখানে। উফ রে, এই টাইমে যাইতে পাইছিল, ওই চলে আসছে ভাই। এখানে মুভমেন্ট তো খুব বড় চলে আসছে রে বাপ রে। চলো ভাই 50% তো হয়ে গেল এখানে, এখানে 50% অলরেডি ডান। এখানে বড় মুভমেন্ট আসছে এটা মার্কেটে। এনে 50 মিনিটে একটা এফবিজি ট্যাপ করেছে, তো আবার কিছুক্ষণ সাইডওয়েজ করতে পারে। এখানে 15 মিনিটে মিটিগেশন ব্লক যেটা বলে, দেখেন মিটিগেশন ব্লক এটা ট্যাপ করেছে, তো মার্কেট আবারও কিছুক্ষণ সাইডওয়েজ করতে পারে। মিটিগেশন ব্লক, সমস্যা নাই ভাই, যেমনি হোক আজকে ট্রেডটা হোল্ড করেই যাব। 50% তো হয়ে গেল, সমস্যা নেই। তার মানে আর 50% খুব ইজিলি হয়ে যাবে। ইজিলি বলতে কি, কিছুক্ষণ সাইডওয়েজ করবে। যে কোনো ব্লক ট্যাপ হওয়ার পর মার্কেট বায়ার আর সেলারদেরকে কনফিউজ করে যে কোনো এক পাশে কি করে, ডিসপ্লেসমেন্টে। উপরে যাইস না, উপরে যাইস না, উপরে বিপদ আছে। মার্কেট উপরে একদমই যাবে না ভাই, উপরে যাওয়ার জন্য মার্কেটের কিচ্ছু নাই। উপরে যে মার্কেট যাবে, উপরে কোনো ধরনের পিওয়াই নাই, ইয়ে নাই। এখানে জাস্ট সাইডওয়েজ করে মার্কেট আবারও দেখবেন নিচের দিকে মুভমেন্ট দিয়ে দিবে। এখানে উপরে যাওয়ার যদি কোনো কারণ থাকতো তাইলে যাইতো, যেমন কি কোনো পিওয়াই বাকি ছিল তাইলে এখানে মিটিগেশন ব্লক থেকে সেই পিওয়াইকে ট্যাপ করতে চলে যাইতো। এখন তো উপরে কোনো পিওয়াই নাই, তো মার্কেট এখানে এইখানে ঘোরাঘুরি করবে এবং নিচে ডিসপ্লেসমেন্ট দিবে। উপরে যদি কোনো পিওয়াই থাকতো তাহলে ভয় লাগতো আর কি। চলে আসবেন ভাই লাইভে। লাইভ কি বলবো, এখানে প্রফিট করেই ডে ক্লোজ করবো আমরা। প্রফিটেই ডে ক্লোজ হয় বেশিরভাগ সময়, লস খুবই কম ভাই। সপ্তাহে 2 সপ্তাহে একটা লস হয়, আদারওয়াইজ আমাদের লস তেমন দেখাই দেয় না। কারণ আমি ওই ট্রেডগুলোতে আপনাদেরকে শেয়ার করি যেগুলাতে আমার উইন রেট বেশি, আর যেগুলাতে উইন রেট কম এগুলো আমি আপনাদের শেয়ার করি না। বাকি আমি যখন পার্সোনালি ট্রেড করি তখন তো অনেক লস হয় ভাই। এখানে লাইভে লস করি না, কারণ আমি এখানে সেই ট্রেডগুলোই আপনাদের সাথে শেয়ার করি যেগুলো উইন রেট বেশি। কারণ আপনাদের টাকা তো আর লস করা যাবে না, আমারগুলো লস হচ্ছে, আমি এটা আমার উপর দিয়ে যাবে। এখন যদি আমি আপনাদের লস করাই, আপনারা আমার গ্রুপে থাকবেন? সেজন্য আমি 1-2 দিন পর হলেও আসি, কিন্তু ভালো একটা ট্রেড নিয়ে আসি। চেহারা দেখান ভাই, চেহারা দেখে কি করবেন? খুবই ঘুম আসতেছে ভাই, কি বলবো। 7টা 11। ট্রেডিং করতে কি লাগে ভাই? ট্রেডিং করতে জাস্ট মাইন্ডসেট আর রিস্ক ম্যানেজমেন্ট, এই দুইটা জিনিসই দরকার। তারপরে আর কিছু দরকার নেই, সেই দুইটা জিনিসের দরকার, মাইন্ডসেট আর হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট।
আবারও সাইডওয়েজ আটকে গেল। ভাই সাইডওয়েজ করুক, সমস্যা নেই, তবে টিভি হিট হইলে হয়েছে, মার্কেটের যা করার করুক। ট্রেডিং গ্রুপ নাই আপনার? হ্যাঁ ভাই, আমার টেলিগ্রামে গ্রুপ আছে, তবে এখানে সিগন্যাল খুবই কম দিই, মাঝে মাঝে মন চাইলেই ওইটাই দিই, আদারওয়াইজ আমি টেলিগ্রামে তেমন সিগন্যাল দিই না। পঁয়ত্রিশ মিনিট হয়ে যাচ্ছে। ট্রেডিং কোথায় থেকে শিখব? ভাই অনেক মানুষ পেয়ে যাবেন যারা আপনাকে সঠিক নলেজ আর সঠিক স্ট্র্যাটেজি শিখাবে, তবে স্ক্যামারদের থেকে দূরে থাকবেন। আপনি টাকা যদি ফ্রিতে ট্রেডিং শিখেন তাহলে আমার মনে হয় না আপনি কখনো প্রফিটেবল হতে পারবেন। ফ্রিতে ট্রেডিং শিখলে কি হয়, আমি প্রথম কথা বলি, আপনি যেটা ফ্রিতে শিখবেন কখনো সেটা মূল্যায়ন করবেন না। দ্বিতীয়, আপনি ফ্রিতে শেখার পর আপনার সবগুলাই কি মনে হবে, এই উইন রেট ভালো মনে হবে, এটা মনে হবে, এটা মনে হবে। আর আপনি যদি টাকা দিয়ে শিখেন তাহলে আপনার জিনিসটার মূল্য থাকলো, আপনি বলবেন কি টাকা দিয়ে শিখছি। খুব ভালো করে কি করতে হবে, ট্রেডিং করতে হবে। এখন আপনি ফ্রিতে শিখছেন, আপনার মন মানসিকতা ঠিক থাকবে না, আপনার মন মানসিকতা থাকবে কি প্রফিট করতে হবে, চলো ভালো প্রফিট করি, এমনি এমনি লস করে বসুন। ওই টাকা দিয়ে শিখলে আপনার কি মাইন্ডসেটটাকে, আমি টাকা দিয়ে শিখছি, যা করব ভালো করে করব, কারণ আমি টাকা দিয়ে শিখছি, এটাই আর কি। মার্কেট আবারও সাইডওয়েজে আটকে গেছে। ওটার মতনই এখানে সাইডওয়েজ করবে, এরপর আবারও যদি ডিস্ট্রিবিউশন করে তাহলে এটা খুব ভালো করে চলে আসবে, দেরি করবে না। মার্কেট সাইডওয়েজের পর যদি আপনার ট্রেডে সাইডওয়েজ করছে মানে ভালো একটা মুভমেন্ট আসবে, তো এখানে যদি এখন আবার সাইডওয়েজ করে এর মানে হচ্ছে আমাদের ট্রেডটার উইন রেট বেড়ে যাবে। টিভি আমি দিছি ভাই 3000, কত এটা 3364 এখানে আমার টিভি আছে। এসএল আপনারা শিফট করতে পারেন, এসএল আপনারা ছোটো করে দেন, অর্থাৎ আপনার এসএলই যাবে না এমন করে দেন, সমস্যা নেই। এখন আর মার্কেট উপরে যাচ্ছে না, তো আপনি এসএল শিফট করে দিতে পারবেন। যেখান থেকে এন্ট্রি নিয়েছেন এসএল ওইখানে করে দিন, এটা হচ্ছে ম্যানেজমেন্ট। আপনি ম্যানেজমেন্ট করে চলুন, লস হবে না। দরকার পড়লে ব্রেক ইভেনে আসবেন, কিন্তু লস দিয়ে না মার্কেটকে, লস কেন দিবেন শুধু শুধু। চলো দেখা যাক এখানে মার্কেট কোন দিকে ব্রেক করে, কোন দিকে ট্রেড লাইন ক্রিয়েট করে। ইউটিউবে অনেকে লাইভে আসে 4 থেকে 5 ঘন্টা বক বক করতে থাকে, আমি এখানে 2-1 ঘন্টা বক বক করতে পারি না বাইরে। এসএল শিফট করে দিন, যেখান থেকে এন্ট্রি নিয়েছেন ওইখানে রাখুন আপাতত। এখানে মার্কেট যখন এই সাইডওয়েজ থেকে বেরোবে তখন আপনারা এই সাইডওয়েজের উপরে কি এসএল এনে দিতে পারবেন, অর্থাৎ প্রফিটের সাথে ট্রেডটা এসএল হিট করবে। ম্যানেজমেন্ট আর কি, ম্যানেজমেন্ট করতে হবে আপনার।
এখানে তো ভাই মুভমেন্ট দেখাচ্ছে, আবারও মেডিকেশন ব্লক ধরে রিজেকশন দিছে, হয়তো আবারও উপরে গিয়ে ওই যে অর্ডার ব্লকটা রেখে আসছে ওইটা ট্যাপ করে তারপর আবার নিচে আসবে। এখানে 1 মিনিটে একটা অর্ডার ব্লক ক্রিয়েট হয়েছে আমার মনে হয়, সেটা ট্যাপ করে তারপর নিচে যাবে, মার্কেট আবার উপরে যাবে। এখানে ট্রেড লাইনও ক্রিয়েট করেছে মার্কেট, একটা জায়গা থেকে বারবার রিজেকশন নিয়েছে। ভাই আপনি জাস্ট ট্রেডিং শিখে নিন, এক সময় দেখবেন মার্কেট আপনার সাথে কথা বলতেছে, আপনি যাই বলবেন দেখবেন মার্কেট তাই করতেছে। আপনি বলবেন কি মার্কেট মনে হয় মার্কেট আপ যাবে, দেখবেন মার্কেট আপ যাচ্ছে। বাস একবার শিখে নিন, তারপর হচ্ছে ট্রাই করুন। কোনো না কোনো মানুষ তো এটা বানিয়েছে, তাই না? এটা কি আদিম যুগ থেকে এমনি চলে আসতেছে নাকি এই ট্রেডিংটা? এটাও মানুষ তৈরি করেছে। তো আপনি তাদের মাইন্ডসেট নিয়ে কাজ করুন, তারা কি করতে চাচ্ছে, তারা কীরকম লিকুইডিটি ক্রিয়েট করতেছে, এগুলো আপনার দেখতে হবে। আপনি যদি জাস্ট এমনি অর্ডার ব্লক আর লিকুইডিটি দেখে এমনি ট্রেড নিলেন আপনার কোনো লজিক টজিক ছাড়া, তাহলে আপনি প্রফিটেবল কীভাবে হন? আমি জাস্ট এই একটা ট্রেডের এন্ট্রি নিলাম কতগুলো ফরমেশন দিয়ে, যখন সবগুলো দেখতেছি ঠিক আছে তারপর আমি এন্ট্রিটা নিলাম। আমি এখানে বিটকয়েনে জাস্ট একটা ফরমেশন ভালো ছিল না দেখে বিটকয়েনে এন্ট্রি নিই নাই, অথচ বিটকয়েনে কত বড় একটা ফল হলো। চলো যারা রিএন্ট্রি নিতে চাও তারা এই ট্রেড লাইনটা যদি মার্কেট আবারও টাচ করে তাহলে আপনারা খুব ভালো একটা এন্ট্রি পেয়ে যাবেন। বিকজ এখান থেকে 2-3 বার রিজেকশন নিয়েছে, তো এখান থেকে যে রিজেকশনটা নিবে সেটা অনেক বড় মুভমেন্ট দিতে পারে। কারণ এখানেও সেম 3 বার ট্রেড লাইনকে টাচ করেছে, 3 বার। তো মুভমেন্ট আসার সংখ্যা খুব বড় ভাই, এখান থেকে একটা মুভমেন্ট চলে আসতে পারে। যারা রিএন্ট্রি নিতে চান, এন্ট্রি আবারও নিতে চান, টাকা ডবলের উপর ডবল, তারা এন্ট্রি এই ট্রেড লাইনটা টাচ করলে নিতে পারেন। এখনো ভাই টাচ করে নাই, টাচ করলে নিয়েন, এখনো টাচ করে নাই, দেখাচ্ছি এমনি। লট সাইজ কিরকম? ভাই লট সাইজ বলতে গোল্ডেরটা সবচেয়ে আলাদা। আগে যারা রিএন্ট্রি নিতে চান তারা এই ট্রেড লাইন থেকে এন্ট্রি নিয়ে নেন ভাই, যা বলবেন পরে। আপনি গোল্ডে 1 লট বাই বা সেল করতেছেন, এর মানে আপনি 3 কেজি স্বর্ণ এখানে কি করতেছেন, কিনতেছেন। আপনি যেমন কি 1 লট বাই করলেন, এর মানে আপনি 3 কেজি স্বর্ণ, এখানে 3 কেজি 100 গ্রাম মতো ধরে আর কি, 3 কেজি স্বর্ণ এখানে কি করলেন, কিনলেন। বুঝতে পারছেন? এখানে হচ্ছে কি এটা একটা মার্কেটিং এর কাজ, তো তাই আপনি খুব সহজে পেয়ে যাচ্ছেন। আদারওয়াইজ আপনি যদি এমনি 3 কেজি স্বর্ণ কিনে দেন, আপনার 2টা কিডনি আর 2টা কি বলো নিচের গুলা বিক্রি করলেও এত টাকা হবে না। যাক, এখানে ট্রেড লাইন থেকে আবারও রিজেকশন দিছে, ভালো একটা মুভমেন্টের আমরা অপেক্ষায় আছি এখন। আশা করি যাদের এন্ট্রি নেওয়ার ইচ্ছা তারা এখান থেকে আবার এন্ট্রি নিয়েছিলেন। গোল্ডে জাস্ট টিভিটা হিট করে দিই, বিটকয়েনে মার্কেট তো আর উপরে যাচ্ছে না, সমস্যা নেই, গোল্ডেরটা থাক। চলো মুভমেন্ট দেখাচ্ছে, দেখি কি করে। মুভমেন্ট দেখাচ্ছে, মুভমেন্ট করলে এটা ডাইরেক্ট ব্রেক করে দিবে কোনো কথা ছাড়াই। কারণ এখানে উপরে ট্রেড লাইন যেহেতু ক্রিয়েট করেছে, এখানে নিচে অনেক লিকুইডিটি আছে, এর মানে ডাইরেক্ট ব্রেক করবে কোনো কথা ছাড়াই। কথা হচ্ছে এখানে যারা মিটিগেশন ব্লক দেখে এন্ট্রি নিয়েছে তাদের সবার এসএল হিট হবে। এখানে আমি যে মিটিগেশন ব্লকটা এখানে ড্র করেছি, এখান থেকে অনেক মানুষই কি করছে, এন্ট্রি নিছে। আর এটা একটা পুরনো সাপোর্টও, তো এখান থেকে যারা এন্ট্রি নিয়েছে তাদের সবার এসএল হিট হবে, কারণ তারা অপোজিট ডাইরেকশন আছে।
আমি 600 পয়েন্ট মতো নিয়ে বের হয়ে যাব। 600 পয়েন্ট বলবো আমি আপনাদের কোথায় ট্রেড এক্সিকিউট করতে হবে। দেখেন ভাই সবার এসএল হিট, সেখানে যারা মিটিগেশন ব্লক থেকে এন্ট্রি নিয়েছিল, সাপোর্ট লেভেল থেকে এন্ট্রি নিয়েছিল, ট্রেড লাইন থেকে এন্ট্রি নিয়েছিল, সবার এসএল হিট। মার্কেট অতটাও সোজা না ভাই যতটা ভাবেন। চলো এটা যদি এই এই এখানে টিভি নাম্বার 1 যেটা আছে এটা যদি ব্রেক করে তাহলে আমাদের আর কোনো চিন্তাই থাকবে না। আর আপনারা এখানে আমি দ্বিতীয়বার যেখান থেকে এন্ট্রি নিতে গেছিলাম ওইখানে এসএল শিফট করতে পারেন, এখন কোনো সমস্যা নেই। এটা যদি ব্রেক করে, ব্রেক করার পর এখন না, যদি ব্রেক করে দেয় তাহলে আপনারা এসএল আরও নিচে নিয়ে আসতে পারবেন। চলো ব্রেক করে দিয়েছে এটা, এবার কোনো চিন্তা ছাড়াই আপনারা ট্রেডটা হোল্ড করতে পারেন। বাহ, এখানে তো ভাই বড় একটা মুভমেন্ট দিয়ে দিছে। দেখছেন ভাই, এটা হচ্ছে সাইডওয়েজের কি খামাল। সাইডওয়েজ মার্কেট যত করবে আপনার উইন রেট ততই ভালো হবে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা, সব কিছু তো আপনাদের চোখের সামনে হচ্ছে, কত বড় একটা মুভমেন্ট আসছে। আমি এসএল জাস্ট এই 15 মিনিটের এফবিজিটাই এনে দিচ্ছি, কারণ এখানে এফবিজি থেকেও রিজেকশন দিবে একটা। তো টিভি এফবিজি পর্যন্ত রাখতেছি। এখানে 3365 এখানে আপনারা আশেপাশে টিভি রাখতে পারেন। আমি বলতেছি এখানে যদি এখানে এটা হিট হয় সাথে সাথে হয়ে যাবে, ওয়েট করুন ভাই। 4টা ক্যান্ডেলে আমাদের টিভি হিট করে দিলে এখান থেকে, দেখছেন কত বড় একটা মুভমেন্ট চলে আসছে। এটাকে বলে ভাই সাইডওয়েজের খামাল। কই ভাই, কই যাস? টিভি তো হিট হয় না এখন, কই যাই? চিন্তা না ভাই, টিভি হিট হবেই, হিট হবেই হবে, জাস্ট ওয়েট করুন। টিভি হিট না করে কই যাবে? টিভিটা হিট হবেই হবে। ধরো আর একটা দুইটা ক্যান্ডেলেই টিভি হিট করে দিবে, আপনারা জাস্ট ওয়েট করুন। এখানে রিজেকশনের কিছু নাই, এখনো এফবিজি ট্যাপ হয় নাই। এফবিজি ট্যাপ হওয়ার পরে আপনারা ট্রেডটা এক্সিকিউট করবেন, অথবা 15 মিনিটে যে এফবিজিটা আছে বড় সে পর্যন্ত টার্গেট রাখতে পারেন। চলো ভাই আবারও চলে আসছে, এখানে টিভিটা হিট করে দেয় এবার। এরকম জায়গায় এসে মার্কেট যখন থেমে যায় ভাই, একদম কি বলে, বুক টুক সব আলাদা করে ফেলে। এখানে দেখেন, এখানে এসে মার্কেট যত রকমের ডিস্টার্ব শুরু করে দিছে। সমস্যা নেই, আমি এখানে এমনি এটা দিচ্ছি, তবে আমি টিভি 15 মিনিটের এফবিজি পর্যন্ত দিয়ে রাখছি, তো আমি ততক্ষণ পর্যন্ত এটা খাটবো না যতক্ষণ আমার টিভি হিট হচ্ছে। এখানে অর্ডার ব্লক, এটাই টিভি। চলো অলমোস্ট টিভি হিট হয়ে গেছে ভাই, অলমোস্ট হিট হয়ে গেল। দেখেন যারা আশা করি এফবিজি পর্যন্ত রাখছিলেন, এফবিজি এরটুক সবার টিভি হিট হয়েছে। তারপর যারা ট্রেড এক্সিট করতে পারেন নাই, সমস্যা নেই, মার্কেট আবারও নিচে আসবে। কারণ আজকে সারাদিন মার্কেট ডাউন থাকবে, সারাদিন। আমি জাস্ট এশিয়ান সেশন থেকে বেরোয় যাচ্ছি, এখন কয়টা বাজে? 7:30টার দিকে এখন আমি মার্কেট থেকে বেরোয় যাচ্ছি, অর্থাৎ এশিয়ান সেশন থেকেই যাচ্ছি আমি। আদারওয়াইজ আজকে সারাদিন মার্কেট ডাউন থাকবে। এখান থেকে যাদের টিভি, আমার অলরেডি টিভি হিট হয়ে গেছে, তবে আমারটা আমি আরেকটু নিচে দিছিলাম। মার্কেট আবার নিচে আসলে আমার টিভি হিট হবে। তবে আশা করি এখানে অধিকাংশ মানুষের টিভি হিট হয়ে গেল। তারপরে অপেক্ষা করুন, মার্কেট আবারও নিচে আসলে আপনারা ট্রেড এক্সিকিউট করুন। তা কত ভাই, ডাইরেক্ট 620 পয়েন্ট ভাই? লাইভে আপনাকে 620 পয়েন্ট কে দিবে? কে দিবে বলুন লাইভ এসে? এত আপনার কি এমনি মনে হচ্ছে নাকি এটা 620 পয়েন্ট মাত্র 15 থেকে 20 পিপসের মতো স্টপ লস দিয়ে? চলুন এই ক্যান্ডেলটি যদি নিচে আসে সবাই ট্রেড এক্সিকিউট করে দেন। আশা করি সবাই ট্রেড এক্সিকিউট করে দিচ্ছেন এখান থেকে। তারপরে যারা করেন নাই সমস্যা নেই, নিচে আসবে মার্কেট। এখান থেকে আপনি 700-500 টাকা শুধু শুধু মার্কেটকে দিয়ে কী লাভ? আপনি এখান থেকে পুরাটা খান, রুটি অর্ধেক কেন খাবেন, পুরাটা খাবেন। মার্কেট নিচে ওই যে ভাই আমার টিভি হিট।
চলো টিভি হিট ভাই, আশা করি সবাই ট্রেড এক্সিকিউট করে দিয়েছেন। টিভি হিট, এটাই তো চাইছিলাম। যারা এখান থেকে আবারও সেল করতে চান তারা উপরে যে ট্রেড লাইনের অর্ডার ব্লক আছে সেখান থেকে পারবেন আবার সেল করতে, তবে এখান থেকে আমি আর বলবো না আপনারা রিস্ক নেন, কারণ মার্কেট অলরেডি একটা মুভমেন্ট যেহেতু দিয়ে দিয়েছে, মার্কেট এখানে আবারও সাইডওয়েজ করতে পারে। তো ভাই লাইভে যারা জানেন আমাকে তারা অবশ্যই জানেন আমি লাইভে তেমন আসি না, কিন্তু যেদিন আসি ভাই ওই দিন টিভি হিট করেই যাই। তো আশা করি গ্রুপের সবাই আজকের দিনটাও প্রফিটে কাটাতে পারবেন। খুব ভালো একটা ট্রেড ছিল ভাই, এটা খুব ভালো একটা গাইড করার মতো মানুষ থাকলে আর কি ভাই, আপনাদেরকে আমি নিয়ে যাবো ভাই, অনেক দূরে নিয়ে যাবো। জাস্ট আপনারা এই গ্রুপটাতে থাকেন, যারা যেমনি আছেন এমনি থাকেন, আপনাদের নিয়ে যাবো ভাই, অনেক দূরে নিয়ে যাবো। ভিডিওগুলো ইউটিউব, হ্যাঁ ভাই ভিডিওগুলো ইউটিউবে আপলোড হয়, তবে ওগুলো আমি লাইভ তো ডাইরেক্ট যাই না, এমনি এখানে যেই লাইভগুলো করি ওইগুলো আমি ইউটিউবে দিই, যাতে মানুষও কিছু শিখতে পারে। বেশি দিন হচ্ছে না ভাই, দুই একটা ভিডিও মাত্র দিছিলাম মনে হয়। চলুন ভাই, টিভি তো হিট হয়ে গেল, সবাই আজকের দিনটা ভালো থাকিয়েন ভাই। লাইভ আজকেরটা একটু নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে সবাই চলে আসবেন। আশা করি সবাই আমার কথাও বুঝতে পারছেন। তো চলুন ভাই, দেখা হচ্ছে কালকে বা রবিবার, আজকে কি বার, আজকে বৃহস্পতিবার, রবিবারে দেখা হচ্ছে ভাই।